চিন্তা করা উচিত যে দুনিয়ায় তো আমাদের প্রত্যেকের একটা পজিশন আছে, অবস্থান আছে। যে আল্লাহ আমাকে অস্তিত্ব দিলেন, দুনিয়া তো আমাকে চিনে, দুনিয়ায় তো আমার একটা পজিশন আছে, দুনিয়ায় তো আমার একটা পরিচয় আছে, দুনিয়ায় তো আমার একটা পরিচিতি আছে। আল্লাহর কাছে আমার পরিচয় পরিচিতি কতটুকু, এটা ভাবা উচিত ছিল। যদিও এখানে একজনও পাওয়া যাবে না যে এতটুক বয়সে 2 মিনিটের জন্য, 1 মিনিটের জন্য কোনোদিন নির্জনে বসে ভাবছি যে আমাকে তো ঘরের লোক চিনে, মহল্লার লোক চিনে, ফ্যামিলির লোক চিনে, বংশের লোক চিনে, এলাকার লোক চিনে, আমার মালিকও আমাকে চিনে কিনা। যিনি আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, রগের চেয়েও আমার কাছে। হুয়া মাআকুম আইনা মা কুনতুম, যেখানেই যাই না কেন আল্লাহ আমার সাথে। 2,500 মানুষ চলে যেতে হবে, চলা থাকার সুযোগ এখানে কারো নেই। যদি থাকার সুযোগ হতো তাহলে দুনিয়ায় এতগুলা ঐতিহ্য কোনোদিন হতো না। প্রত্যেক দেশে হাজারো হাজারো ঐতিহ্য রাখা আছে। ঐতিহ্য বলে এগুলার মালিক একদিন ছিল, আজকে ওরা নাই। আপনাদের নারায়ণগঞ্জ আছে, সোনারগাঁও, সারা দুনিয়া জানে সোনারগাঁও একটা জায়গা, ঈশা খার রাজধানী। সোনারগাঁও আছে, ঈশা খান, ঐতিহ্য আছে কিন্তু মালিক নাই। একদিন আমারও ঝুপড়ি থাকবে, কে আমি থাকবো না, চলে যাবে। বাবা উচিত, যিনি নিয়ে আসছেন উনি নিয়ে যাবে, কাকে কখন নিয়ে যাবে কেউ জানি না। দুনিয়া উন্নত, টেকনোলজি বড় হাই, এরকম এরকম টেকনোলজি, সে মানুষের আকল পর্যন্ত উড়া যাবে। ওটা নিয়ে ভাবলে আমি ওইদিকে যেতে চাই না। টেকনোলজি, মুঠো ফোন সবার হাতে হাতে চলে আসছে, ঠিক না? সবচেয়ে দামি ফোন বলে আইফোন, ঠিক না? হ্যাঁ, সবচেয়ে টেকনোলজি সমৃদ্ধ ফোন আইফোন, ঠিক না? কি সত্য তো? হ্যাঁ, কি কোন? আমার কাছে না, আপনাদের কাছে হইতে পারে। আইফোনের তে চায়নার ফোন ভালো। আইফোনে ব্লুটুথ নাই, শেয়ার হিট নেই। জিজ্ঞেস করে দেখেন, যার হাতে আছে দেখুক, এখন তার ভিতরে ব্লুটুথ নাই, শেয়ার হিট নেই। তো যেটা বুঝাইতেছিলাম, দুনিয়া যতই উন্নত হোক না কেন, আজ পর্যন্ত মেশিন আসে না লাগায় বইলা দিবে তুমি অমুক দিন যাবে। কত রুগীকেই তো ডাক্তার বইলা দিল খাওয়ায় দেন চলে যাবে, ডাক্তার চলে গেছে, রুগী এখনো বাজারে ঘোরে। সত্য এটাই, কে কখন যাব জানি না, চলে যেতে হবে। আসেন এই মজমার থেকে আজকে ভাবি যে আল্লাহ আমাকে চিনে কিনা, আল্লাহর কাছে আমার পরিচয় পরিচিতি কতটুকু। রাগ হয় না, পায়ে হাত রাইখা বলি, দুনিয়ায় কার কি পরিচয় পরিচিতি এটা আল্লাহর বিষয় না, কসম খোদার বিষয় না। বিষয় যদি হইতো কার সম্পর্ক কার সাথে, আল্লাহর এটা বিষয় না। পরিচয় পরিচিতি যদি দুনিয়ার হইতো, যদি আল্লাহ দেখতেন, তাহলে বেলাল ওইখানে উঠতে পারতো না যেখানে এখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা দেখি। রাবেয়া ওইখানে পৌঁছতে পারতো না কোনোদিন যেখানে আমরা রাবেয়া বসরিকে দেখি। ফেরাউনের বাড়ির কিতদাসী ওইখানে পৌঁছতে পারতো না যার কবর থেকে আজও সুগ্রাণ বাহির হয়। আমার এই নাকে ওই কবরের গ্রাণ এখনো আছে। অ্যাড্রেস আমার কাছ থেকে নিয়ে যেতে পারেন, ওই গ্রাণ আমি নাকে লাগাই আসছি। বেলালের বাড়ি আমি 6 বার দেখছি, রাবেয়ার বাড়ি 6 বার দেখছি। দুনিয়ার এরকম ছোট বড় না অনেক কিছু আমার এখানে মেমোরিতে সেভ করা আছে। দুনিয়া গড়তে গড়তে দেখছি, ওইটার থেকেই বাহির করতেছি। হ্যাঁ হ্যাঁ, এটাই সত্য, নাহলে ইতিহাস কোনোদিন হতো না। আসিয়া কোনোদিন ওই জায়গায় পৌঁছতে পারতো না আল্লাহ যদি দুনিয়ার সম্পর্ককে দেখতেন। আসিয়া এখনো কোরআন বলে ফেরাউনের স্ত্রী। আসিয়ার কোনো অঙ্গ ফেরাউনের কাছে লুকায়িত ছিল না। এক কামরায়, এক ল্যাপ, এক বালিশ, এক চাদরের নিচে 2 জন থাকতেন। আল্লাহ কোরআন বলে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আসিয়া ফেরাউনের পোশাক ছিল, পোশাক, ফেরাউনের কাপড়। আজকে যেখানে ওইখানে আসিয়া কোনোদিন পৌঁছতে পারতো না। আসিয়া শুধু জান্নাত পায় নাই, কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের স্ত্রী হবে।
ওইখানে পৌঁছার কোনো সুযোগ ছিল না। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার হারানের কোনো সুযোগ ছিল না। ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, যাকে আল্লাহ খলিল ঘোষণা দিয়েছেন, ওনার আব্বা হারায় যাবে এই সুযোগ কোনোদিন ছিল না। নূহ আলাইহিস সালামের বেটাকে আল্লাহ নূহ আলাইহিস সালামকে আল্লাহ কোনোদিন এই কথা বলতে পারতেন না, ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালেহ। এটা তোমার সন্তান হইতে পারে, কিন্তু আমাদের কাছে পরিচিতি নেই। আসেন অল্প সময়ের ভিতরে ভাবি যে আল্লাহ আমাকে চিনে কিনা, আল্লাহর কাছে আমার পরিচিতি আছে কিনা।